ব্যারাকপুর নতুন বাজার এলাকায় তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ব্যারাকপুর সদর বাজার এলাকায় ব্যবসায়ী গৌরব রায়কে বেশ কিছুদিন ধরে ফোনে হুমকি দিচ্ছিল স্থানীয় যুবক সোনু শাহ। তার কাছ থেকে বারবার টাকা দাবি করা হচ্ছিল, কিন্তু কয়েকদিন ধরে গৌরব রায় ফোন ধরা বন্ধ করে দেন। রবিবার সকালে গৌরব রায় যখন নিজের কর্মস্থলে যান, সেই সময় সেখানে সোনু উপস্থিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে ব্যারাকপুর জগদীশ চন্দ্র বসু জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তারপরে তাকে সেখানে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন ব্যারাকপুর থানার পুলিশ। আহত যুবক গৌরব রায় জানান, সে খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন ঘটনার পর থেকে। গৌরব রায় তিনি বলছেন, সোনু শাহ নামে একটা ছেলে আছে, আগেও আমাকে হুমকি দিচ্ছিল, বলছিল গুলি করে দেবে, মার্ডার করে দেবে, আমাকেও মেরেছে। ওদের দাবি টাকা দিতে হবে, নইলে কাজ করতে দেবে না। হাতে রড ছিল, নেপালা ছিল। তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটনাটা হয়েছে কি, ওই সোনু সাহা বলে ছেলে আছে, সে আমাকে ধমকি দিচ্ছে ফোন করে, ঠিক আছে, এইসব বলছিল। হ্যাঁ, আজকে আমার উপরে মারার চেষ্টাও করেছে। হ্যাঁ, বলছে গুলি করে দেবে, মার্ডার করে দেবে। হ্যাঁ, মেরে হচ্ছে লোহা দিয়ে, রড দিয়ে মাথায়, হাতে, বা পায়। আমাকেও মেরেছে, আমার ভাইকেও মেরেছে। ওই কাজ করছি, কাজের জায়গায় সে ডিস্টারবেন্স করছে, কাজ করতে দেবে না, এইসব কাজ। ডিমান্ড আমার থেকে ডাইরেক্ট করেনি। ডিমান্ড আমার মানে কাস্টমারকে ফোন করে বলছে যে এই কাজটা আমায় করতে হবে, নাহলে টাকা দিতে হবে। ওখানে ওর থেকে টাকা চেয়েছে। হাতে ছিল ওই আপনার রড ছিল, লোহার রড ছিল, নেপালা ছিল। অনেকটাই আতঙ্কিত, বারবার ধমকি দিয়েছে মেরে দেবে। আমরা তো ব্যবসায়ী মানুষ, সব জায়গায় যেতে হয় আমাদেরকে, একই কথা। হ্যাঁ, 3 দিন ধরে আমাকে ডিস্টারবেন্স করছে ফোন করে। ওই সোনু শাহ। আক্রান্তের দাদা প্রীতেশ যাদব তিনি বলছেন, সোনু শাহ আমার ভাইকে 4-5 দিন ধরে হুমকি দিচ্ছিল, টাকা চেয়ে হুমকি দিচ্ছিল। ভাই বারণ করাতে ফ্ল্যাটে গিয়ে যেখানে কাজ হচ্ছিল ভাইকে পায়ে মারে। আমি পৌঁছাই, ওখানে আবার নেপালা দিয়ে ভাইয়ের মাথায় মারে, আমার পায়ে মারে, ভাইয়ের মাথা ফেটে গিয়েছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনাটা হচ্ছে সোনু সাহার যিনি আছেন, আমার ভাইকে 4-5 দিন ধরে ধমকি দিচ্ছিল, কাজ করবি না করে তোলাবাজি করছিল, টাকা দেওয়ার ধমকি দিচ্ছিল। ভাই বারণ করা সত্ত্বে, বারণ করাতে ও ফ্ল্যাটে গিয়ে যেখানে কাজ হচ্ছে ভাইয়ের, ওখানে গিয়ে ওকে বলে টাকা দিতে, ভাই বারণ করাতে ওকে বাটাম দিয়ে পায়ে মারে, ধাক্কাধুকি করে। তখন আমি পৌঁছাই, আমি পৌঁছাওয়ার পর ওখানে ফের আবার বাড়ির দিকে আসে, আমরা কথা বলতে যাই, তখন ওখানে আবার নেপালা নিয়ে রডের ডান্ডা নিয়ে মারে। তখন আমার কথা কাটিতে আমার ভাইয়ের মাথায় মারলো, ভাইয়ের মাথা ফেটে গেছে, আমার পায়ে মারলো। এই ধাক্কাধুকিতে ওখানকার লোকাল বাসিন্দারা সাহায্য দেয়, আমরা ওখান থেকে হসপিটালে ভাইকে নিয়ে আসি। সোনু সাহা নেপালা দিয়ে আমার ভাইয়ের মাথায় মারলো, আমাকে মারলো, আমি ডিফেন্ড করে নিলাম। আতঙ্কিত এতটা ফাঁক হয়ে আছে, ওর ফটো আছে আমার কাছে। আতঙ্কিত আমাকে বলেছে আমাদেরকে মেরে দেওয়ার ধমকি দিয়েছে, কি তোদের মার্ডার করে দেবো, বন্দুক দিয়ে খুব তাড়াতাড়ি মারবো। এই ঘটনা আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরাও। তাদের উপরও একই ধরনের হামলা হতে পারে এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। আর এক ব্যবসায়ী সুরেশ আগরওয়াল তিনি বলছেন, আমরা খুবই আতঙ্কিত, আজ ওর উপর হামলা হয়েছে, কাল আমাদের উপরও হতে পারে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা টোটাল ব্যবসায়ী সমিতি আতঙ্কিত রয়েছে যে আজকে ওর সঙ্গে করেছে, কালকে অন্যর সঙ্গে এরা তোলাবাজি করবে। তোলাবাজি ঘটনা আর কি, এটা তো প্রথম দেখা গেছে, এটা ওর সঙ্গে করেছে, কালকে আবার অন্যর সঙ্গেও করতে পারে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। তোলা না দেওয়ায় ব্যারাকপুরের স্থানীয় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এবং তাকে হুমকির অভিযোগ উঠেছে এক দুর্বৃত্তর বিরুদ্ধে। আমরা যেটা জানতে পেরেছি যে ব্যারাকপুরের সদর বাজারের বাসিন্দা গৌরব রায়, তিনি ফার্নিচারের ব্যবসা করেন এবং ফার্নিচারের দোকানও আছে সদর বাজারে। সম্প্রতি নতুন বাজার এলাকায়, ব্যারাকপুরের নতুন বাজার এলাকায় একটি আবাসনে তিনি ফার্নিচারের কাজ পান, সেখানে সাজানোর কাজ পান, ডেকোরেশনের কাজ পান এবং গত 5 দিন আগে তিনি সেই ডেকোরেশনের কাজটি ধরেন এবং কাজ করতে থাকেন। এরপর সেই খবরটি পেয়ে স্থানীয় সোনু সাউ বলে একজন দুর্বৃত্ত, যেটা অভিযোগ যে তিনি তখন তাকে এই গৌরব রায়কে হুমকি দেন এবং তার কাছ থেকে তোলা চান, বেশ কিছু টাকা চান।
এবং সেটি তিনি দিতে অস্বীকার করেন। এরপর ক্রমাগত তাকে ফোনের হুমকি দেওয়া হয়। এক সময় সেই গৌরব রায় মানে স্থানীয় যেই ব্যবসায়ী তিনি তার ফোন বন্ধ করে রাখেন এবং তখন যখন তাকে ফোন বন্ধ করা দেওয়ায় সোনু সাউ যখন তার কাছে পৌঁছতে পারছিলেন না ফোনে, সেই সময় তার সঙ্গে দেখা করেন ওই আবাসনে গিয়ে এবং যেখানে তিনি এই কাজটি করছিলেন ফার্নিচারের, সেখানে গিয়ে দেখা করেন এবং তাকে সেখানেও হুমকি দেওয়া হয়। এরপর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করা হয় যাতে গৌরব রায় ধরেন এবং সেটি গৌরব রায় ধরেন এবং ধরার পর তখনও তাকে হুমকি দেওয়া হয় যে তার কাছ থেকে যে টাকাটি দাবি করা হয়েছিল কেন তিনি দেবেন না এবং অতি শীঘ্রই তাকে দিতে হবে। এই ঘটনার পর গৌরব রায় যে ব্যবসায়ী তিনি তখন তার কাজ বন্ধ করে দেন গত 2-3 দিন ধরে এবং আজকে সকালবেলায় যখন তিনি তার কাজে যাচ্ছিলেন সেই সময় তাকে আটকায় এই স্থানীয় যেই দুর্বৃত্ত সোনু সাউ, তিনিও ব্যারাকপুরের বাসিন্দা এবং তারপরে দলবল নিয়ে যান এবং তারপরে তার উপরে হামলা চালানো হয়। একটি কাঠের চালা দিয়ে তার উপরে আঘাত করা হয়, তাকে মারধর করা হয়, রক্তাক্ত অবস্থায় তিনি তখন মাটিতে লুটিয়ে পড়েন। এই খবর দেওয়ার পরে মানে পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন, খবর দেওয়া হয় গৌরব রায়ের বাড়িতে, তার দাদা ছুটে আসেন, এসে তারপরে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের যে হসপিটালটি আছে জগদীশ চন্দ্র বসু হসপিটাল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। আপাতত সেই হাসপাতালেই চিকিৎসাধীন। কিন্তু এই ঘটনার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ। কিন্তু এই ঘটনা যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে তারা কাজ করে খান, ব্যবসা করে খান, এই রকমভাবে যদি দুর্বৃত্তের আনাগোনা বাড়তে থাকে ও দুর্বৃত্ত যদি হুমকি বাড়তে থাকে, যদি তাদের কাছ থেকে বিশাল অঙ্ক টাকা দাবি করা হয় তাহলে তাদের ব্যবসা মার খাবে। এই নিয়ে তারা ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছেন, পুলিশেরও তদন্ত করে দেখছে বিষয়টি আদৌ কী ঘটনা ঘটেছিল, কেন তার উপরে হামলা চলেছিল। যদিও পুলিশে এটি বিচারাধীন বিষয়, এটি মামলার বিষয়, কিন্তু স্থানীয় যারা বাসিন্দা আছে বা যারা বাসিন্দা আছে এবং ব্যবসায়ী আছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত, আশঙ্কার মধ্যে দিন করছেন কবে না তাদের উপর আবার এরকম ধরনের হামলা হয়। তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ব্যারাকপুর সদর বাজার এলাকায় ব্যবসায়ী গৌরব রায়কে বেশ কিছুদিন ধরে ফোনে হুমকি দিচ্ছিল স্থানীয় যুবক সোনু সাউ। তার কাছ থেকে বারবার টাকার দাবি করা হচ্ছিল, কিন্তু কয়েকদিন ধরে গৌরব রায় ফোন ধরা বন্ধ করে দেয়। রবিবার সকালে গৌরব রায় যখন নিজের কর্মস্থলে যান সেই সময় সেখানে সোনু উপস্থিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে ব্যারাকপুর জগদীশ চন্দ্র বসু জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসার পর তাকে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন ব্যারাকপুর থানার পুলিশ। আহত যুবক গৌরব রায় জানান সে খুবই আতঙ্কিত হয়েছে। তিনি কি বলছেন আপনাদেরকে আরও একবার শোনাব। ঘটনাটা হয়েছে কি, ওই সোনু সাহা বলে ছেলে আছে, সে আমাকে ধমকি দিচ্ছে ফোন করে, ঠিক আছে, এইসব বলছিল। হ্যাঁ, আজকে আমার উপরে মারার চেষ্টাও করেছে। হ্যাঁ, বলতে গুলি করে দেবে, মার্ডার করে দেবে। হ্যাঁ, মেরে হচ্ছে লোহা দিয়ে, রড দিয়ে মাথায়, হাতে, বাঁ পায়, আমাকেও মেরেছে, আমার ভাইকেও মেরেছে। ওই কাজ করছি, কাজের জায়গায় সে ডিস্টারবেন্স করছে, কাজ করতে দেবে না, এইসব কাজ। ডিমান্ড আমার থেকে ডাইরেক্ট করেনি, ডিমান্ড আমার মানে কাস্টমারকে ফোন করে বলছে যে এই কাজটা আমাকে করতে হবে, নাহলে টাকা দিতে হবে। ওখানে ওর থেকে টাকা চেয়েছে। হাতে ছিল ওই আপনার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।